থেকেছে কত ধৈর্য, কত কষ্টই থেকেছে। ওই ধৈর্য থেকে একটা ধৈর্য এসেছে ইসমাইল। আর হযরত ইব্রাহিমকে বলতেছে, বাবা আপনি তো আল্লাহর মহব্বতের ইব্রাহিম, আপনি তো ধৈর্যর এমএ পাস, আপনি তো ধৈর্য থেকে মহব্বত পেয়েছেন। কারণ ওই ধৈর্য থেকে আমি একজন ইসমাইল, আমি বেঈমান হইতে পারবো না বাবা, আমি বেঈমানি করতে পারবো না। ও বাবা তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করুন, আমার ঠ্যাং দুইটা বাঁধে নেন বাবা, আমার ঠ্যাং দুটো বেঁধে নেন, আর আপনার চোখটা বেঁধে নেন। আর একটা ওয়াদা বাবা, একটা ওয়াদা মা যখন বলবে আমার ইসমাইল কই, আমার মা যখন বলবে আমার ইসমাইল কই, তখন আপনি কি দেখাবেন বাবা? বাবা গো আমার রক্ত মাখা জামাটা দিবে, রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে যায় দেখাবে। আমার আম্মা যখন বলবে আমার ইসমাইলটা কই, তখন বলবেন এই যে দেখো রক্ত, আল্লাহর হুকুম হয়েছে, আমি তিনাকে কুরবানি করে দিয়েছি। এরকম ধৈর্যশীল সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে ঠ্যাং বাঁধেন। যখন ছুরি চালাইলেন, ছুরি বারবার চালাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক থেকে ফেরেশতারা কান্না করতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ এরকম পরীক্ষা তুমি নিও না, হযরত ইসমাইলকে তুমি আজাদ করে দাও, হযরত ইসমাইলকে শরীর থেকে টান দিয়ে দাও। আল্লাহ দিক থেকে জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল একটা হকিকত রয়ে গেছে এই জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিটা হযরত ইসমাইলের কপালে ছিল। কোন সুবহানাল্লাহ। যতই ছুরি চালাক না কেন, যতই তরোয়াল চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে বলতেছে, এ ছুরি তোকে বারবার মানা করতেছি। ছুরি ইব্রাহিম পাক মেরে দিয়েছে, যায় পাহাড়ের পাথরের মধ্যে লেগেছে, পাহাড়ের পাথর কেটে দু টুকরা হয়ে গেছে, কিন্তু হযরত ইসমাইলের একটা পশম কাটতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগে রাগান্বিত হয়ে গেছে, কেন কাটে না? এরকম বাবা এরকম সন্তানকে কাটতেছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে তুমি জান্নাতে যাও। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন একটা দুম্বা কুরবানি করেছিল জান্নাতের ভিতরে, তখন তোমার কি জানা আছে? জিবরাইল বলছে, হ্যাঁ আমার জানা আছে। জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, যাই ওই জান্নাত থেকে 1 সেকেন্ডের ভিতরে এরকম সেকেন্ড এরকম সময় জিবরাইল বলতে চাই, আমার এই সময় পৃথিবীর বুকে আমি সৃষ্টি হওয়ার পরে আমি জিবরাইল 3-4টি জায়গার মধ্যে খুব স্পিড এসেছিলাম, তাড়াতাড়ি এসেছিলাম। তার মধ্যে হলো এটা, হযরত ইসমাইল যখন শরীর তোলে আমি জান্নাতে গেলাম, ওই দুম্বা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ইব্রাহিম তরওয়ালের তোলে ইসমাইলকে টান দিয়ে বাম পাশে দাঁড়া করালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডান পাশে দাঁড়ানো, দুম্বাটা ইব্রাহিমের শরীরে তোলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলতেছে, আমি জীবনে কোনদিন এত তাড়াতাড়ি করি নাই। আরেকটি জায়গা হযরত ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফালাইয়া দিল, শুনলেন কি? 3টা বস্তু জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, একটা হলো এটা, আর একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফালাইয়া দিল। বাবারে ওই কুয়ার মধ্যে ফালাইতে দেরি, জিবরাইল তাড়াতাড়ি ওই আর সূর্যি লৌহ কলম থেকে তাড়াতাড়ি এসেছে। আসার পরে হযরত ইসমাইল আর হযরত ইউসুফ নবীকে কুয়ার মধ্যে তিনি কুলের মধ্যে রেখেছে। কোন সুবহানাল্লাহ। আরেকটি জায়গা হলো যখন দান মুবারক শহীদ করলো নবী রাসূল দয়ার নবীকে, তখন রক্ত যখন জমিনে পড়ার সময় রক্তর ফুটা পড়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, কিয়ামত পর্যন্ত যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত যদি জমিনে পড়ে যায়, ও জিবরাইল শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনদিন ফসল পাতি হবে না। কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাত দিয়ে রক্ত মুবারককে ধরেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا محمد। যাই হোক, আপনারা সকলেই জানেন এই কোরবানির বিষয়।